আমাদের সিলেট মহানগরের সার্বিক আইন সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে গত কিছুদিন সিলেট মেট্রোপলিটন এলাকায় বেশ কয়টা গুরুতর অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে। এখানে 4 বছরের একটা শিশুকন্যা ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। একজন পুলিশ কনস্টেবল তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ 2 বন্ধুর মধ্যে মারামারি এবং ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। এই বিষয়গুলো জনমনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনাগুলোর পর আমাদের পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে ব্রিফিং দেওয়ার জন্যই মূলত আপনাদেরকে আমরা আজকে ডেকেছি। ফাইমা হত্যা এবং ধর্ষণ মামলার ঘটনাটা ঘটেছিল গত 8 মে। ঘটনার পর থেকেই আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এটা তদন্ত কার্য চলমান রেখেছি। আমাদের সর্বশেষ ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। আশা করি এটা আজকেও আমি কথা বলেছি, আমাদের এডিশনাল আইজিসি এডি মহোদয়ের সাথে কথা বলেছি যাতে দ্রুততম সময়ে এটা ডিএনএ রিপোর্টটা দেওয়া হয়। ডিএনএ রিপোর্ট দেওয়ার সাথে সাথেই আমরা এটা চার্জশিট দিব। এটা হয়তো আজকে যদি ডিএনএ রিপোর্ট পাই, কালকের মধ্যে আমরা এটা চার্জশিট দিতে পারবো। ইমন আচার্য হত্যা মামলা এটা 22 মে সংঘটিত হয়েছিল এবং ঘটনার 7 দিন পরে 29 মে আমরা অলরেডি এটা চার্জশিট দিয়েছি। একজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। সর্বশেষ গত একজন জুয়েল হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আজকেই মেডিকেল রিপোর্ট পেয়েছি এবং যে মূল অপরাধী তার 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা রিপোর্টও পেয়েছি। আগামীকাল এই মামলার চার্জশিট প্রদান করা হবে। এই ঘটনাগুলো গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে আমাদের এই অপরাধগুলোর মূল সূত্রটা এক জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের এখানকার এই সকল এলাকায় মাদক দ্রব্যের অপব্যবহার এবং বিস্তার। এবং এই জন্য আমরা কিছু অ্যাকশন প্ল্যান করেছি, কিছু কার্যক্রম হয়েছে। আমরা আমাদের কার্যক্রমের কিছু ফলাফল আপনাদেরকে এখানে অবহিত করতে চাই। গত মে মাসে আমরা 1665 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছি। 1665 জন। গতকাল থেকে আমাদের কম্বিং আমরা সন্ধ্যা 6:30 থেকে 10:30 পর্যন্ত 139 জনকে আটক করেছি এবং গত 32 ঘন্টায় আমাদের আটকের পরিমাণ হচ্ছে 244 জন। এবং আমাদের এই অভিযান টিমগুলোর সাথে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে 139 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে আমাদের এই কার্যক্রমগুলো নিয়মিত চলমান থাকবে। আমরা আপনাদের কাছে একটা বিষয় প্রত্যাশা করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে অভিযান মাদকের বিরুদ্ধে, এখন আমাদের সর্বাত্মক অভিযান শুরু হয়েছে এবং এই মাদকের এই ভয়াল থাবা থেকে এই সমাজকে, এই মহানগরকে মুক্ত না করা পর্যন্ত, এই অপরাধীদেরকে নির্মূল না করা পর্যন্ত আমাদের এই চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এই আন্দোলনে, আপনাদেরকে আমরা অংশীজন হিসেবে, মেজর স্টেক হোল্ডার হিসেবে চাই। কারণ আপনাদের একটা পজিটিভ নিউজ জনমনের স্বস্তি তৈরি করে এবং জনমনের সেন্স অফ সিকিউরিটিটা ডেভেলপ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি যে আমাদের অ্যাচিভমেন্ট আছে কিন্তু সেগুলো পেপার পত্রিকায় প্রজেক্ট হয় না। আবার একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছে, সেটা কিন্তু উইদিন অ্যান আওয়ার সারা বাংলাদেশে প্রজেক্টেড হয়ে যাচ্ছে। এটা সমস্যা নেই, একটা অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই পেপার পত্রিকায় যত দ্রুত আসে আমাদের নজরে তত দ্রুত পড়ে এবং সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ হই। একই সাথে আমাদের যেগুলো ভালো কাজ সেগুলোকেও
একটু প্রজেক্ট করা, এটা মনে হয় আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলতে পারি যে এটা যদি আমরা করি, আপনারা করেন, তাহলে এটা সেন্স অফ সিকিউরিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারে। ছোট্ট একটা বিষয়, গতকাল আমরা দেখলাম, এটা পেপার পত্রিকায় মানে ফেসবুকে বিশেষ করে খুব আলোচিত একটা ঘটনা, যে সুমন আহমেদ নামে একজন ছিনতাইকারী এবং একজন অপরাধীকে গ্রেফতার। মানে এখানে ছবিটা দিয়ে অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে মানে নিউজটা আসলে সঠিক না ভুয়া। মূল বিষয়টা হলো যে এই আসামিকে গত 3.5 বছরে 9 বার গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ যখন গ্রেফতার করা হয়েছিল তখন সে গ্রেফতার এড়ানোর জন্য মানে একদম মলমূত্র নিয়ে পুলিশের দিকে তেড়ে আসছিল। ওই সময় আসলে তার ছবি তোলার মতো পরিস্থিতি ছিল না, যার কারণে আমরা একটা ফাইল ফটো দিয়ে তাকে গ্রেফতারের নিউজটা দিয়েছিলাম। তো এটা জনমনে যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, এই জন্য আমি বিষয়টাকে একটু স্পষ্ট করলাম। আসলে আমাদের এই অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি সামাজিক অংশগ্রহণটা শক্তিশালী হয়, সমাজের সকল স্টেক হোল্ডার যদি এগিয়ে আসে, তাহলে এই অপরাধ নির্মূলে আমরা কিন্তু সফল হতে পারি। পুলিশের একার পক্ষে এই জায়গায় সফল হওয়াটা খুবই চ্যালেঞ্জিং, এবং আমি বলবো যে এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তো এই জন্যই আমরা আমাদের এই চলমান অভিযানে সমাজের সকল শ্রেণীর নাগরিক, তাদেরকে আমরা পাশে চাই। পুলিশ একা সমাজ পরিবর্তন করতে পারে না। এই সমাজ পরিবর্তনে যখনই সামাজিক সংগঠনগুলো, আমাদের জ্ঞানী গুণী ব্যক্তিজন, সমাজের গুণী জ্ঞানী মানুষজন যারা আছেন, তারা যদি সোচ্চার হন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের কাজটা সহজ হয়। আপনাদের কাছে যদি মাদক ব্যবসায়ী, মাদক সেবী, ছিনতাইকারী, চাঁদাবাজ, কিশোর গ্যাং সহ অন্য যে কোনো অপরাধীর তথ্য থাকে, আপনারা নির্ভয়ে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের পরিচয় শতভাগ গোপন রাখা হবে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে সেই কাজগুলো করার জন্য প্রস্তুত থাকবে। একটা তথ্য একটা জীবন বাঁচাতে পারে, একটা তথ্য একটা পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। আমাদের এই সামাজিক আন্দোলনের জন্য আমরা প্রত্যেকটা থানায় মাদক বিরোধী সচেতনতা সভার আয়োজন করতে যাচ্ছি। স্কুল কলেজে আমরা ক্যাম্পেইন করব, প্রয়োজনে অভিভাবকদের সাথে আমরা সমাবেশ করব। কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা সচেতনতামূলক কার্যক্রমগুলো অব্যাহত রাখবো। একই সাথে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাতে যারা আছেন, ইমাম, মুয়াজ্জিন সহ পুরোহিত যারা আছেন, ধর্মীয় গুরু যারা আছেন, তারা এই মাদক বিরোধী সচেতনতা বিষয়ে ধর্মীয় সভায়, মসজিদে, নামাজে, প্রার্থনা সভায় তারা একটু কথা বলবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং আপনাদেরকে আমরা অনুরোধ করি। অপরাধ প্রবণ এলাকাগুলোতে আমরা বিশেষ নজরদারি ব্যবস্থা করেছি। মাদকের হটস্পট গুলোকে চিহ্নিত আমরা করেছি। কিশোর গ্যাং নির্মূল করার জন্য ওয়ার্ড ভিত্তিক আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। তো এই সবকিছু উদ্দেশ্য একটাই, এই মাদক মুক্ত একটা সমাজ তৈরি করা। আমাদের সকল অপরাধের একেবারে জননী বলা যায়, বা অপরাধের সূতিকাগার হচ্ছে এই মাদক। তো এই জায়গায় আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান চলতে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আমরা বলতে পারেন, আমরা দুইটা আপনি যেটা বলতেন, আপনার কথা থেকে একটা জিনিস বুঝলাম, সবকিছুই হচ্ছে মাদকের। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, হঠাৎ করে এত মাদকের উৎপাদ বেড়ে যাওয়ার কারণটা কি? আপনারা যতজনকে ধরেছেন, আমরা ম্যাক্সিমাম দেখে চলেছে মাদক সেবনকারী, কিন্তু অরিজিনাল মাদক কারবারি যারা মাদক সাপ্লাই, এবং আমাদের দেশে যে সকল মাদক আছে সবগুলোই বর্ডার হয়ে আছে, ভারত থেকে আসে। তো মাদক কারবারিদের ধরতে আপনাদের কতটুকু গোয়েন্দা নজরদারি তৎপরতা আছে? পাশাপাশি এর পেছনে বড় কোনো সিন্ডিকেট আছে কিনা, বা দেশকে অস্থিতিশীল করার জন্য বা আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য মূলত কারা করছে, তাদেরকে বের করার জন্য পুলিশের কি ধরনের
প্রক্রিয়া আছে? ধন্যবাদ। প্রক্রিয়া তো অবশ্যই আছে। আমরা এই প্রতি মাসেই আমাদের মাদকের ধরেন প্রায় 70-80টার মতো মামলা হচ্ছে, অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা চেষ্টা করি যে এটার উৎসমুখটা বা এটার পিছনে কারা গডফাদার কারা আছে তাদেরকে খুঁজে বের করতে আমাদের কার্যক্রমটা অব্যাহত থাকবে। তবে সবসময় এগুলো অনেক চ্যালেঞ্জিং। আমরা আমাদের এই জায়গাতে আরো নিবিড়ভাবে মনোনিবেশ করব যাতে এই উৎসমুখটা বন্ধ করা যায় এবং গডফাদারকে চিহ্নিত করা যায়। আমরা যাকে পাবো কাউকে আইনের আওতায় না এনে আমরা ছাড়বো না ইনশাল্লাহ। মাদকের যে বিষয়টা আসলে মাদকের ব্যাপারে বারবারই বলা হয়, যখন এখানে এই বিভাগে যখন পুলিশ কমিশনার কেউ আসছেন অথবা ডিএটি সাহেব যিনি আসছেন অথবা এসপি সাহেব তখন প্রথমে যোগদান করার পর সাথে সাথে যখন আমাদের সাথে মত বিনিময় হইত ওনারা বলতেন যে আমরা মাদকের ব্যাপারে বলতাম যে মাদকের সাথে নির্দিষ্ট সাধারণ মানুষ অথবা বিভিন্ন মানুষ হয়রানি হয় এবং এই মাদক থেকে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। আপনারা এই ব্যাপারে কি বলবেন? আপনারা বলেন মাদকের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করতেন এবং এতদিন পর্যন্ত যুদ্ধ ঘোষণা চলে কিন্তু মাদক তো নির্মূল হচ্ছে। এই মাদকের এটা নির্মূল করার জন্য এটা যে বিভিন্ন সীমান্ত এলাকায় এগুলা সাধারণত গডফাদার থাকে মাদক ভারত থেকে মাদকগুলো আসে এগুলো গডফাদাররা সীমান্ত এলাকায়। তো আমি কমিশনার হিসাবে একটা পরামর্শ রাখছি, আপনি যে আপনাদের বিভাগীয় বা জেলা পর্যায়ে যে আইন শৃঙ্খলা সভা হচ্ছে এই সভা থেকে আপনারা এই যে সীমান্ত এলাকা বিভিন্ন উপজেলা খারাপ মাদক সাপ্লাই এগুলা বাইর করতে হবে। না, ধন্যবাদ। আসলে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু নিয়মিতই হচ্ছে, কিন্তু আমরা ইদানিং যেটা লক্ষ্য করছি সেটা হলো যে আমাদের এই চলমান যে কার্যক্রম সেই কার্যক্রমটা আসলে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথেষ্ট নয়। এই জন্য আমরা বিশেষ অভিযান এবং স্পেশাল চিরুনি অভিযানের ব্যবস্থা করেছি এবং আমাদের এই সকল সদস্য এই কাজে আত্মনিয়োগ করেছে। আপনারা জানেন যে আমাদের স্বাভাবিক যে ডিউটি সেই ডিউটির বাইরে তাদেরকে এখন এই যে দিনে এবং রাতে অতিরিক্ত ডিউটিতে আমরা মোতায়েন করছি। মাদকের বিরুদ্ধে যে ঘোষণা যে যুদ্ধ সেই যুদ্ধটা আসলে বলতে গেলে আমাদেরকে একা করতে হচ্ছে। এখন এই যুদ্ধে জয়ী হতে হলে এই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এই আহ্বান জানানোর জন্যই মূলত আপনাদেরকে আমরা ডেকেছি। এখানে আরেকটা বিষয় আছে যে আপনার পুলিশিং যেটা কমিউনিটি পুলিশিং এটাতে আপনার এই মেট্রোপলিটন এলাকায় যে কমিটিগুলো আছে ওগুলোতে শক্তিশালীভাবে নির্ধারণ করলে এবং এই প্রত্যেকটা ওয়ার্ডে খারাপ মাদক খায় খারাপ মাদক রক্ষা করে কমিটি পুলিশিং করার সদস্যরা তারা হয়তো আপনাকে ইনফরমেশন দিতে পারে। ধন্যবাদ। কমিউনিটি পুলিশিং নিয়ে আমাদের কার্যক্রমটা সম্পন্ন হয়েছে। আমরা অল্প কিছুদিনের মধ্যেই কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ড ভিত্তিক কমিটি আমাদের এখানকার কার্যনির্বাহী কমিটি আমরা ঘোষণা দিব এবং তাদের সাথে আমরা সম্মিলিতভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আমার পরিচয় চ্যানেল বাংলাদেশ ফটো চ্যানেলের প্রথম পদ্ধতি হচ্ছে যে ফাইবার তো আমরা চাকরি এই চাকরি আপনি হয়তো বুঝতে অনেকে বলতে না তার আমি সংখ্যা রাখছি যে আসামিকে আমি করা হচ্ছে বাইরে কি কাউকে চাকরি না, এটা আপাতত আমরা এটা ডিসক্লোজ করছি না। এটা যখন চার্জশিট দেওয়া হবে তখন আমরা করবো। আমরা মোটামুটি তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এখন শুধুমাত্র ডিএনএ রিপোর্টের জন্য আমাদের এই চার্জশিট দেওয়াটা বাকি আছে। এইটা চার্জশিট দিলে আপনারা জানতে পারবেন। কোতোয়ালি থানার পাশে দেশীয় এখানে কামারের দোকান বলবো এখানে অত্যাধুনিক দেশীয় এই জায়গাটা আমরা সাধারণত ব্যবসার ক্ষেত্রে আমরা জানতে সিটি কর্পোরেশন অনুমতি নয়। আপনারা এই সকল দোকানের ক্ষেত্রে এসএমপি বা পুলিশের বিশেষ কোনো নজরদারি আছে এখানে আপনি একটু নজরদারি দেন যে আমি প্রথম কয়েকদিন আগে এখানে ঢোকাছিলাম যে অনেকেই অপরিচিত লোকজন এখান থেকে আর এই যে আমরা নর্মাল যে কামারের দোকানের যে নিয়মিত ব্যবহারের যে অস্ত্রগুলা থাকে এটার বাইরেও অত্যাধুনিক কিছু দেশ অস্ত্র এই জায়গাগুলো আসলে এখন কি আপনাদের নিয়ন্ত্রণে আছে বা আপনাদের কোনো অনুমতি লাগে
না, এটা তো আমাদের অনুমতির বিষয় না। এই ধরনের ব্যবসার জন্য সিটি কর্পোরেশন অনুমতি দিয়ে থাকে। এখন এটা আপনি যেটা বলছেন এটা আমরা আরেকবার একটু যাচাই করে দেখবো ইনশাআল্লাহ। 1665 জন আপনারা ইতিমধ্যে করলেন। এটা গত মে মাসে মহামারী গ্রেপ্তার করলেন আর 32 আরো 244 জন করলেন। 244 জন করা হয়েছে গত 32 ঘন্টায়। এর মধ্যে মাদক সেবী কতজন? আচ্ছা, এটা আমরা আমাদের ফেসবুকের পেজে এটা বিস্তারিত দিয়েছি। এক্সাক্ট সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমাদের পেজে আপনারা এই তথ্যটা পেয়ে যাবেন। আমরা মূলত গতকাল যে অভিযান করেছি সেটা হলো যে আমাদের মাদক দ্রব্য বিরোধী অভিযান তো চলমান আছে এবং প্রতিদিন 4টা-5টা মামলাও হচ্ছে, কিন্তু আমাদের মূল কনসার্ন যেটা সেটা হচ্ছে যে আমরা আসামি ধরে দিচ্ছি। আসামি ধরে দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তারা জামিনে বের হয়ে চলে আসছে এবং চলে এসে আবার তারা অপরাধে লিপ্ত হচ্ছে। এইটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। আমরা আসলে এখন এই সমাজের বিবেকের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এত ন্যূনতম সময়ে জামিনটা কিভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে তো ওই যে একটা তলাবিহীন ঝুড়ির মতো, আমি এখানে অপরের দিকে রাখছি, সে কিন্তু নিচে তলা নাই, সে কিন্তু চলে যাচ্ছে, এটা সবসময় ফাঁকাই থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই কার্যক্রমটা, পুলিশের কার্যক্রমটা আসলে আরো বেগ পাচ্ছে না। আমি ধরছি, ধরার পরে এগুলো মানে ধরার জন্য আমার যত কষ্ট পরিশ্রম হচ্ছে তার চেয়ে অল্প সময় এগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের আসলে আজকে প্রশ্ন করার সময় আসছে যে এদের পাশে কারা দাঁড়ায়, কারা এদেরকে দ্রুত জামিন করায়, কিভাবে তারা জামিন পায়। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সত্ত্বেও অনেক সময় যেটা দেখা যায়, এটা আমি জানি না কিভাবে হয়, আমাদের হয়তো তদন্তের বা আমাদের রিপোর্টের কিছু ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এই হারটা কিন্তু খুব দ্রুত, যার কারণে আসামি ধরে শেষ করা যায় না, তারা আবার মানে জামিন পেয়ে আসে। এবং আমাদের এই যে সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা 2 জন বলছে যে স্যার আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত কেলিয়ে হাসছে। তো এইটা আসলে আমাদের জন্য, এইটা আমাদের সমাজের জন্য একটা মানে এই চিত্রটা আমাদের জন্য খুব বেশি সুখকর নয়। তো আমরা একটা বিশেষ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি। আপনারা জানেন যে জেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রমগুলোতে এখন সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে এবং এই ধরনের ছোটখাটো অপরাধগুলো আমরা সামারি ট্রায়ালের মাধ্যমে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবো ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আমাদের একটা গুণগত পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি। আপনি যেটা কথা বলেন, আমরা দেখছি জীবন আচার্য মৃত্যুর পর আপনারা 12 ঘন্টার মধ্যে অনেক আসামি রয়েছেন। আপনারা যখন কোর্টে চালান দিয়েছেন ম্যাক্সিমাম অংশ একটা ন্যূনতম জরিমানা নিতে বের হয়ে গেছে। বাট আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে ধারায় তাদেরকে চালান করেন, এখানে বেশিরভাগ যেটা মেট্রোপলিটনের বিভিন্ন অ্যাক্ট, কিন্তু সরাসরি মাদক নিয়ন্ত্রণ যে আইন আছে সেগুলো দিয়ে কি আপনারা চালান, কোন আইন দিয়ে আপনারা তাদেরকে চালান করেন এবং ম্যাজিস্ট্রেটরা আসলে জামিন দিয়ে দেয়, কারণটা আসলে কি হতে পারে? না, এখানে 2-1টা বিষয় আছে। কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি জানি সে মাদক সেবী, আমি জানি সে মাদক কারবারি, কিন্তু হাতে নাতে তো মাদক তার কাছে পাওয়া যায়নি, সেক্ষেত্রে সন্দেহজনক ভাবে তাকে মেট্রো এনে চালান দেওয়া হয়েছে। তাকে রাখার আসলে খুব একটা সুযোগ নেই। হাতের সামনে পড়েছে, তাকে আমি করেছি, তাকে আমি আদালতের হাতে সুপর্দ করেছি। তো এই ক্ষেত্রে সবচেয়ে যদি হাতে নাতে পাওয়া যায় মাদক সহ, সেক্ষেত্রে তো আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ কিছু কাজকর্মের ক্ষেত্রে আমরা মেট্রো আইনে দিয়ে থাকি, যদি সুনির্দিষ্ট সেরকম কিছু না থাকে। চিহ্নিত অপরাধী, আপনারা এই যে সুমন আমাদের মতো চিহ্নিত অপরাধী, তার নামে তো মামলা আছে, 8-10টা মামলা আছে, কিন্তু তাকে ইমিডিয়েটলি প্রসিকিউট করার মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ নাই, সেক্ষেত্রে আমরা মেট্রো আইনটা ব্যবহার করি। শুধু কাষ্ঠঘর না, সকল ঘরে অভিযান হবে। না, সকল ঘরেই অভিযান হবে, কাষ্ঠঘর শুধু না, কাষ্ঠঘর, লৌহঘর, যত ঘর আছে। আমাদেরকে জানার বিষয় হলো যে বিশেষ অভিযান মাদক আপনারা নিয়েছেন,
আসলে মাদক একটি বড় সমস্যা, চিরতরে সবসময় আইন শৃঙ্খলা বাহিনী থাকে, আমরা সেটা জানি। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে অভিযান চলছে, একটা টাইম যদি একটা জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চলে, ওই যে মাদকের উৎস জায়গা, যেখান থেকে মাদক আপনার চলে আসে, সেটাও কিন্তু এটা বন্ধ হয়ে যায়। ধন্যবাদ। এটা আমি জেলা পুলিশও কি ধরনের কর্মসূচি দিয়েছে? জেলা পুলিশের সাথে আমি কথা বলবো। অলরেডি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের কিন্তু বিশেষ অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটা গত মে মাস থেকে চলমান এবং এটা এখনো আছে। এখন বিশেষ অভিযানে তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য বিষয়গুলোর সাথে মাদককে স্পেশাল এমফেসিস দিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করলে হয়তো আরেকটু ভালো ফলাফল আসতে পারে। আমি জেলা পুলিশের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে যতটি বিষয় নিয়ে কথা বলছি, মাদক নিয়ে কথা বলছি, কিন্তু সিলেট শহরে যে বিষয়টা হচ্ছে ছিনতাইকারী একটা সিন্ডিকেট আছে, সেখানে মোবাইল চুরি, মোটরসাইকেল চুরি এবং মহিলারা সিন্ডিকেট আছে। আমাদের এক সহকর্মী, তার মোটরসাইকেল গত শুক্রবারে বিকেল 3টার দিকে টিলাগড় বাসার সামনে থেকে চুরি হয়ে গেছে। এর আগে আপনারা কিন্তু মোটরসাইকেলের চুরির ছোট ছোট সাইকেল মেডিসিন করেছিলেন। তো এই যে ছিনতাইকারী বিষয়ে নিয়ে যদি বলতেন, প্রতিনিয়ত কিন্তু ছিনতাই হচ্ছে সিলেটে কম বেশি, এটা নিয়ে কি জানতে চাই? ধন্যবাদ। আমাদের আসলে অন্যান্য যত অভিযান আছে এগুলো কোনোটাই বন্ধ করা হয়নি, এগুলো চলবে। আপনার ছিনতাইকারী, কিশোর গ্যাং, এগুলোর বিরুদ্ধে অভিযান চলবে, অভিযান চলছে এবং এর মধ্যে আপনারা দেখেছেন আমরা এই একসাথে 6টা মোটরসাইকেল উদ্ধার করেছি। তো এই কার্যক্রমগুলো চলমান আছে। আমরা ছিনতাইকারীও গ্রেফতার করছি, আমরা করব, তবে স্পেশাল এমফেসিস অন ড্রাগস, এইটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই আসামিগুলো ধরার চেষ্টা করব। কারণ এগুলার উৎসমুখ, ওই যে ছিনতাইকারী ধরা মানে এর পিছনে আছে সে তার এই মাদক সরবরাহ, মাদক সংগ্রহ এবং সেবন করার জন্য মূলত সে চিন্তাই করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই দেখা যায়। তো এইগুলো আমাদের নিয়মিত অভিযান চলমান আছে, চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।